স্বাগতম বন্ধুরা। এটা হচ্ছে আশাময়ী নারী, যেখানে আমরা দৈনন্দিন জীবনে বিশ্বাস, বন্ধুত্ব আর খ্রিস্টের শক্তিযুক্ত হওয়ার বিষয়ে আলোচনা করি। আর আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে যার সম্মুখীন হই, দৃঢ়ভাবে দাঁড়াবার সাহস। দৃঢ়ভাবে দাঁড়ানো এই বাক্যাংশটি খুব সাধারণ শুনতে লাগে, কিন্তু জীবন যখন কঠিন হয়ে পড়ে, চাপ যখন বেড়ে ওঠে, বিশ্বাসের যখন পরীক্ষা হয়, তখন আমাদের অবস্থান ধরে রাখতে সত্যিই অনেক সাহস লাগে। সত্যিই তাই, যখন পরিস্থিতি শান্তিপূর্ণ হয়, যাই হোক না কেন আমি ঈশ্বরের জন্য দাঁড়াবো, এটা বলা খুব সহজ হয়ে যায়। কিন্তু যতক্ষণ না আমরা সাহস চ্যালেঞ্জের মুখোমুখি হই, ততক্ষণ সত্যিকারের উপলব্ধি আসে না। জনতা যখন একদিকে যায় আর আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদেরকে অন্যদিকে টানছেন, তখনই সাহস দেখতে পাওয়া যায়। জানো, জন ম্যাক্সওয়েল একবার এমন কিছু বলেছিলেন যা আমার মনে দাগ কেটেছিল। জীবন আসলে পছন্দের ব্যাপার, আর তুমি যে প্রতিটি সিদ্ধান্ত নাও সেটাই তোমাকে গড়ে তোলে। আর যখন আমরা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিই না, সেই আফসোস আমাদের সঙ্গে অনেক দিন পর্যন্ত থেকে যেতে পারে। যেমন ভুল লোককে বিয়ে করা, অথবা খুব তাড়াতাড়ি আমাদের আহ্বান থেকে সরে যাওয়া। ভুল সিদ্ধান্ত বেদনাদায়ক হয়, কিন্তু বুদ্ধিযুক্ত সিদ্ধান্ত শান্তি নিয়ে আসে, এমনকি সেগুলো যখন কঠিন হয় তখনও। একদম। আর ভালো সিদ্ধান্ত নেওয়া শুরু হয় আমরা কি হতে চাই সেটা অবগত হয়ে। আমাদের লক্ষ্য যদি ঈশ্বরকে সম্মান করা হয়, তাহলে আমাদের সিদ্ধান্তগুলো বড় হোক কি ছোট, সেটাকে প্রতিফলিত করা উচিত। জেনিফার উইঙ্কিস্ট একবার বলেছিলেন, কি সবসময় ভালো লাগে, কোনটা সবসময় সহজ আর দ্রুত হয়, তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বুদ্ধিমান সিদ্ধান্তগুলো সাধারণত না দ্রুত হয়, না সহজ, তাই নয় কি? না, সেটা একেবারেই নয়। বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে দরকার হয় ধৈর্য, প্রার্থনা আর অনেক সময় ঈশ্বরের প্রতীক্ষা করা। সুখবর হলো, সব কিছু আমাদের নিজেদেরই বুঝে নেওয়ার দরকার হয় না। যাকব তার 1 অধ্যায় 5 পদে বলে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক। ঠিক কথা। আমরা এমন ঈশ্বরের সেবা করি যিনি আমাদের চালনা করে আনন্দিত হন। আমরা যখন তার উপদেশ গ্রহণ করার জন্য সময় নিই, তখন কেবল সিদ্ধান্ত গ্রহণ করতে নয়, কিন্তু সেগুলোতে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা সাহস পাই। আর সাহস, আমরা সবাই জানি, ভয় শূন্য হয়ে থাকা নয়, এটা হলো ভয়ের মধ্যেও এগিয়ে চলা। এই বিশ্বাসে যে যদিও আমাদের হাত কাঁপে, ঈশ্বরের হাত স্থির থাকে। জানো, এটা আমাকে কাকে মনে করিয়ে দেয়? দানিয়েল। তার কাহিনী আমার অন্যতম প্রিয়, কারণ এটা শুধু সিংহের গুহা থেকে বেঁচে যাওয়ার গল্প নয়, এটা প্রতিদিন সাহসের সঙ্গে বেঁচে থাকার গল্প। এটা আমার খুব ভালো লাগে। আর দানিয়েল সম্পর্কে ব্যাপারটা হলো, তিনি একা দাঁড়াননি। তার সদরক, মৈশক ও অবেদনগর নামে বন্ধুও ছিল, যারা তারই মতো বিশ্বাস ও দৃঢ়তা ভাগ করে নিয়েছিলেন। তারা তরুণ, বুদ্ধিমান, সম্ভাবনায় ভরা ছিল, আর হঠাৎ করেই তাদের পরিচিত সব কিছু থেকে উফরে ফেলা হয়েছিল। কল্পনা করুন বন্ধুরা, আমাদেরকে আমাদের বাসস্থান, আমাদের পরিবার, আমাদের সমাজ থেকে বার করে একটা পরজাতীয় সাম্রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাবেল ছিল একটি চোখ ধাঁধানো নগর, কিন্তু আত্মিকভাবে অন্ধকার, চারিদিকে মন্দির, মূর্তি আর ক্ষমতার ছড়াছড়ি। কিন্তু তবু যখন দানিয়েল ও তার বন্ধুদের রাজার আহারীয় দ্রব্য খেতে বলা হলো, তারা সেটা খেতে অস্বীকার করেছিলেন। রাজার আদেশকে না বলা নিশ্চয়ই একটা ভয়ঙ্কর বিষয় ছিল। ভাবলেই কেমন গা শিউরে ওঠে, তাদের জীবনও চলে যেতে পারতো। কিন্তু বাইবেল বলে দানিয়েল মনে স্থির করেছিলেন যে তিনি নিজেকে অশুচি করবেন না। এই বাক্যাংশটি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তিনি যা বিশ্বাস করতেন সেটা স্থির করার জন্য তিনি সংকট আসার জন্য অপেক্ষা করেননি। অনেক আগে তিনি তার মনে সেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। হ্যাঁ, আর সেটাই হলো
আমাদের জন্য একটা শিক্ষা। সাহস পরীক্ষার মুহূর্ত থেকে শুরু হয় না, সেটা শুরু হয় নিভৃত স্থানে, প্রার্থনায়, বিশ্বাসের দৃঢ়তায় আর ঈশ্বরের বাক্যের প্রতি আনুগত্যে। প্রতিদিনের সেই ছোট ছোট হ্যাঁ আর না এর মধ্যেই সাহস বেড়ে ওঠে। সত্যি তাই। আর কখনো কখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে আলাদা হয়ে দাঁড়ানো, আর সেটা সবসময় ভালোভাবে গ্রহণ করা হয় না। নিশ্চিতভাবে আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে সঠিক কাজটা করতে গিয়ে আমরা নিজেদেরকে অপ্রাসঙ্গিক বলে মনে করি। ও, তাই তো। আমার কর্মজীবনের শুরুর দিকে অফিসের একটি ঐতিহ্যের কথা মনে আছে। আর সেটা ছিল কিছু ছোটখাটো তথ্য এদিক ওদিক করে কোম্পানিকে ভালো দেখানোর চেষ্টা করা। সবাই সেটা করত, কিন্তু আমার ভিতরে থাকা কিছুই সেটা মেনে নিতে পারেনি। আর সত্যি বলতে কি, তার জন্য আমাকে একটি পদোন্নতির মূল্য দিতে হয়েছিল। সেটা খুবই কঠিন। ও হ্যাঁ, ঠিক তাই। কিন্তু পিছনে তাকালে আমি দেখি ঈশ্বর অন্যভাবে সেই সিদ্ধান্তকে সম্মান দিয়েছিলেন। আমার মনে শান্তি ছিল, আমার সততা ছিল, আর শেষ পর্যন্ত অনুগ্রহ এসেছিল তার কাছ থেকে, আমার কর্তৃপক্ষের কাছ থেকে নয়। গীতসংগীতা তার 75-এর গীতে 6 থেকে 7 পদে বলে, কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয় এমন নয়, কিন্তু ঈশ্বরই বিচারকর্তা। ওই পথটাই হয়ে উঠেছিল আমার আশ্রয়স্থল। এটা সত্যিই দারুণভাবে স্মরণ করিয়ে দেওয়া। আমরা এমন এক জগতে বাস করি যেখানে আপোস করা খুবই স্বাভাবিক। আমরা বলি সবাই এটা করে, কিন্তু সাহস অনেক সময় নিঃশব্দে এই কথাটা বলে, সবাই করলেও আমরা করব না। আজকের দিনে মূর্তিগুলোকে হয়তো অন্যরকম দেখতে লাগতে পারে। নবুখত-নেছরের সময়ের মতো আমরা হয়তো স্বর্ণময় প্রতিমার সামনে নতজানু হই না, কিন্তু আমরা উপলব্ধি না করেই আমাদের সাফল্য কিংবা স্বস্তির সামনে নত হয়ে পড়ি। খুব সত্যি, আমাদের সংস্কৃতি নিজেকে নিয়েই উদযাপন করে। আমরা আত্মপ্রতিকৃতি, আত্মগুরুত্ব, আত্মতৃপ্তিকে গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু ঈশ্বর আমাদেরকে নিজেকে অস্বীকার করতে বলেছেন। আর তার অর্থ হলো স্রোতের বিপরীতে সাঁতার কাটা। আমরা যখন নিঃসঙ্গ বোধ করি আর কঠিন সিদ্ধান্ত নিই, তখনই আমাদের বেশি করে সাহসের প্রয়োজন হয়। হ্যাঁ, আমি একবার একজনকে বলতে শুনেছিলাম, সাহস ভয়ের অভাব নয়, সেটা হচ্ছে একটি সচল বিশ্বাস। কথাটি আমার ভালো লেগেছিল। এটা এমন ভান করা নয় যে আমরা সাহসী, এটা হচ্ছে ঈশ্বরের উপর বিশ্বাস থাকা যে তিনি কাজ করবেন, এমনকি যখন আমরা ভিতরে ভিতরে ভয়ে কাঁপছি তখনও। কয়েকদিন আগে আমি একজন যুবকের বিষয়ে পড়েছিলাম। তোমার এই কথা আমাকে সেই গল্প মনে করিয়ে দিল। তার বাবা মারা গিয়েছিলেন, আর তার উইলে তিনি তাকে একটি মাত্র বিষয় বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন। যুবকটির বাবার সম্পত্তির কেবল একটি মাত্র জিনিস সে পেতে পারবে, বাকি সবকিছু তার বাবার ভৃত্যের কাছে চলে যাবে। এটা শুনতে তো খুবই নিষ্ঠুর মনে হচ্ছে। ঠিকই। বেশ কয়েকদিন ধরে যুবক চিন্তা করতে লাগলো, সে কি বেছে নেবে। সে কি টাকা পয়সা নেবে, নাকি জমি জমা, বা অন্য কিছু। তারপরে সে প্রার্থনা করতে লাগলো, আর একটা বিষয় উপলব্ধি করলো, সে যদি ভৃত্যকেই বেছে নেয় তাহলে তার যা কিছু তার মালিক তো সেই হবে। সুতরাং সপ্তম দিনে সে উকিলকে বলল, আমি ভৃত্যকে নেব। আর সেই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তই তাকে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করে দিল। বাহ, এটা তো বেশ ভালো। দ্বিতীয় বিবরণ তার 30-19 পদে বলে, আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সবংশে বাঁচিতে পারো। আর প্রতিদিন ঈশ্বরকে বেছে নিতে সাহসের প্রয়োজন হয়। এটা একবার নেওয়া সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে রাগের বদলে ধৈর্য, অহংকারের বদলে নম্রতা, অসন্তোষের বদলে ক্ষমা বেছে নেওয়া। প্রতিটি ছোট ছোট পদক্ষেপ আমাদের যিশুর অনুরূপ করে তোলে। জানো, আমরা তো দানিয়েলের কাহিনী নিয়ে কথা বলছি। তার সমস্ত কাহিনীর মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকে এটাই, যে প্রার্থনার মাধ্যমে
তিনি সাহস সঞ্চয় করতেন। তিনি দিনে 3 বার প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিতেন। হ্যাঁ, প্রার্থনাই ছিল তার জীবনরেখা। তিনি শুধু বিপদে পড়লে প্রার্থনা করতেন না, এটা ছিল তার দৈনন্দিন অভ্যাসের অংশ, সকাল, দুপুর আর রাত। তাই আশ্চর্য নয় যে সংকটের মাঝেও তার হৃদয় এমন শান্তি ছিল। একদম। আমরা যদি চাই যে আমরা দানিয়েলের মতো দৃঢ়চেতা হব, আমাদের সেই একই আত্মার সংযোগের প্রয়োজন হবে। প্রার্থনা করার জন্য সময় বের করা, সময়ের অপচয় না করা, এখান থেকে সাহস তৈরি হয়। এটা অনেকটা আমাদের আত্মিক ব্যাটারিকে রিচার্জ করা। আর দানিয়েল কেবল প্রার্থনা করতেন না, তিনি শুনতেনও। এমনকি ঈশ্বর তাকে যে কথা বলেছিলেন সেটাও তিনি লিপিবদ্ধ করেছিলেন। ঈশ্বরের বাক্য লিখে রাখার সেই অভ্যাস আমাদের তার বিশ্বস্ততাকে মনে রাখতে সাহায্য করে। অনেক সময় কেবল এটা মনে রাখা যে ঈশ্বর তখনও বিশ্বস্ত ছিলেন আর তিনি এখনো বিশ্বস্ত থাকবেন, আমাদের মনে সাহস নিয়ে আসে। খুব সুন্দর। দানিয়েলের জীবনে ঈশ্বরের প্রশংসায় পূর্ণ হয়ে থাকতো। এমনকি যখন তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়েছিল, তখনও তিনি আতঙ্কিত হননি। তিনি প্রার্থনা করেছিলেন, ঈশ্বরের উপর নির্ভর করে তার প্রশংসা করেছিলেন। আমরা এমনই সাহস চাই, যখন আমরা বিপদের মাঝেও ঈশ্বরের আরাধনা করতে পারবো। আমাদের অর্থাৎ আজকের দিনের মহিলাদের কাছে এর অর্থ কি সেই বিষয়ে কথা বলা যাক। সম্ভবত সাহস হচ্ছে আমাদের মাতৃত্বে, বিবাহিত জীবনে এবং সেবা কার্যে দৃঢ়ভাবে দাঁড়ানো। ও হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই কথা বলা, আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে বড় করব যাতে তারা প্রভু যিশুকে প্রেম করে। এমনকি সারা জগৎ যখন তাদের সন্তানদের অন্যভাবে বড় করে তুলছে তখনও, কিংবা কেউ হাততালি না দিলেও কোনো কঠিন আহ্বানের প্রতি বিশ্বস্ত থাকা। অথবা প্রেমে অপ্রিয় সত্য কথা বলা। অনেক সময় সাহসের অর্থ হলো আমি দুঃখিত বা আমি তোমায় ক্ষমা করি অথবা আমি পরচর্চা করব না বলা। এগুলোই হলো শক্তির নীরব কাজ। আর আমাদের মধ্যে কিছু জনের সাহস মানে হলো আমাদের অজানা বিষয়গুলো, কোনো স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট, আর্থিক সংগ্রাম বা অপেক্ষার সময় এই সমস্ত বিষয়ে ঈশ্বরের উপর ভরসা করা। সাহস কোলাহলপূর্ণ নয়, এটা স্থির। এটি আসে এমন এক হৃদয় থেকে যা ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি জানে এবং গভীরভাবে সেই প্রতিশ্রুতিতে ভরসা করে। পরিশেষে সাহসের সবচেয়ে বড় উদাহরণ হলো স্বয়ং প্রভু যিশু। তিনি জানতেন অবজ্ঞা, যন্ত্রণা আর মৃত্যু তার অপেক্ষায় রয়েছে, তবু তিনি স্বেচ্ছায় সেই পথেই হেঁটেছিলেন। হ্যাঁ, যোহন তার 15 অধ্যায় 18 পদ আমাদের মনে করিয়ে দেয়, জগৎ যদি তোমাদিগকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। প্রভু যিশু সত্য ও প্রেমে দৃঢ় ছিলেন, যদিও এর জন্য তাকে সবকিছুই দিতে হয়েছিল। আর তার সেই সাহসের কারণেই আজ আমরা পরিত্রাণ পেয়েছি। এটা সত্যিই নম্রতার চিহ্ন। প্রভু যিশুকে অনুসরণ করলে আমরাও প্রতিরোধের মুখোমুখি হব। সেটা হয়তো সিংহের গর্ত বা অগ্নিকুণ্ড হবে না, কিন্তু সমালোচনা, একাকিত্ব বা ভুল বোঝাবুঝি হবে। তবু তিনি আমাদের অনুগ্রহ সহ দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে আহ্বান করেছেন। মথি তার 7 অধ্যায়ে প্রভু যিশু যে বুদ্ধিমান লোকের দৃষ্টান্ত দিয়েছিলেন, যে পাষাণের উপর গৃহ নির্মাণ করেছিলেন, তার কথা আমি প্রায়ই চিন্তা করি। বায়ু বইল, বৃষ্টি পড়ল, কিন্তু গৃহটি পড়ে গেল না, কারণ সেটা একটা সঠিক ভিত্তির উপর নির্মিত হয়েছিল। সাহস হচ্ছে ঠিক সেই রকম, ঝড় আসার আগেই ঈশ্বরের সত্যের উপর আমাদের জীবন গঠন করা। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়,
বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশু দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো। ওহে জ্যোতির্ময়, পুণ্য তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো। ওহে জ্যোতির্ময়, পুণ্য তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমি একটা ছোট গল্প বলতে পারি। নিশ্চয়ই। অনিতা নামে একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় আছে। সে একসময় এমন একটা জায়গায় কাজ করত যেখানে সবাই শর্টকাটে তাদের কাজ শেষ করে দিত। সে যখন এমনভাবে কাজ করতে অস্বীকার করেছিল, সবাই তার বিদ্রূপ করেছিল, এমনকি তাকে আলাদা করে দিয়েছিল। কিন্তু সে তার নীতিতে অটল ছিল। বহু বছর পর তার সততাই তাকে তরুণীদের নেতৃত্বে পরামর্শদাতা হওয়ার একটি সুযোগ এনে দিয়েছিল। খুব সুন্দর। ঈশ্বর তাদেরকেই ব্যবহার করেন যারা কেউ না দেখলেও দৃঢ় এবং সত্যে অটল থাকে। আমাকে সেই প্রবাদটা মনে করিয়ে দেয়, কারোর অলক্ষ্যে তুমি ঠিক যেমন, সেটাই হচ্ছে তোমার আসল চরিত্র। আর সাহস অনেক সময় নীরবে অন্যদের অনুপ্রাণিত করে। যখন আমরা দৃঢ় অবস্থান নিই, তখন আমরা অন্যদেরও একই কাজ করার সাহস দিই। দানিয়েল নিজে দৃঢ়চেতা ছিলেন বলেই তার বন্ধুরাও সেরকম হতে পেরেছিলেন। আমাদের সাহসী কারো বিশ্বাসকে প্রজ্বলিত করে তুলতে পারে। এটা কত সত্যি। সাহস খুবই সংক্রামক। যখন কোনো মহিলা সাহসের সঙ্গে প্রার্থনা করেন, আর একজন তখন একই কাজ করার বিশ্বাস পান। যখন কেউ পরনিন্দা করতে অস্বীকার করে, অন্যেরা দুবার ভাবতে বাধ্য হয়। ছোট ছোট পরিবর্তনই তরঙ্গ সৃষ্টি করতে পারে। আর আমার মনে হয় সেই কারণে ঈশ্বর যিহোশূকে বলেছিলেন, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। যা আমরা পাই যিহোশু পুস্তক তার 1 অধ্যায় 9 পদে। আমরা যখন স্মরণে রাখি কে আমাদের সঙ্গে পথ চলছেন, তখন আমাদের সাহস বেড়ে যায়। যিশাইও তার 40 অধ্যায় 31 পদ বলে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। আমরা সবাই ঈগল পক্ষীর অংশটা ভালোবাসি, কিন্তু তার আগে আসে অপেক্ষা করার অংশটা। কত সত্যি, তাই না?
আর সাহস ভরে অপেক্ষা করা অনেক সময় এমন জায়গায় হয় যেখানে ঈশ্বর আমাদের হৃদয়কে গঠন করেন। যেমন মাটির নিচে থাকা একটা বীজকে নিষ্ক্রিয় মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেটা শিকড় মাটির মধ্যে দিয়ে ছড়িয়ে পড়তে থাকে। অনেক সময় সাহস কোনো আশ্চর্য কাজের দ্বারা শেষ হয় না, অন্তত আমরা যেমন আশা করি তেমন তো নয়ই। এটাও খুব সত্যি। সদ্রক, মৈশক ও অবেদনগর বিষয়ে চিন্তা করুন। তারা বলেছিলেন, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর যদি নাও হয়, স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। তাদের বিশ্বাস ফলাফলের উপর নির্ভরশীল ছিল না। এটাই হলো আরো উচ্চতর সাহস। হ্যাঁ, তারা ঈশ্বরের সেবা করতেন কারণ তিনি তার যোগ্য ছিলেন। হ্যাঁ, আর নারী হিসাবে আমাদের একে অপরের সঙ্গে সাহসের বিষয়েও কথা বলতে হবে। অনেক সময় আমরা ভুলে যাই আমাদের কথা কতটা শক্তি বহন করে। তুমি দারুণ কাজ করছো, হাল ছেড়ো না, আমি তোমার জীবনে ঈশ্বরের হাত দেখতে পাচ্ছি। এমন দয়ালু কথা অন্য আরেকটি নারীর শক্তিকে আবার প্রজ্বলিত করে তুলতে পারে। আমরা তো তৈরি হয়েছি সাহস জোগানোর জন্য, সমালোচনার জন্য নয়। জগৎ সবসময় নারীদের ভেঙে ফেলে, আর মণ্ডলীকে হওয়া উচিত তাদের গড়ে তোলার সবচেয়ে নিরাপদ স্থান। সাধু পৌলকে ভুলে গেলে চলবে না। কেউ যদি সাহস কি সেটা বুঝে থাকে, তাহলে সেটা হচ্ছেন তিনি। তার জাহাজ ডুবি হয়েছিল, তিনি প্রহত, কারাবদ্ধ হয়েছিলেন, কিন্তু অবিচল ছিলেন। হ্যাঁ, পৌলের দৃষ্টিভঙ্গি ছিল তার গোপন শক্তি। তিনি তার পরীক্ষাগুলোকে সুযোগ হিসাবে দেখতেন। তিনি বলেছেন, আমি বন্ধ দশায় থাকলেও ঈশ্বরের বাক্য বদ্ধ হয়নি। সাহস আমাদের ব্যথার ঊর্ধ্বে উদ্দেশ্য দেখবার সামর্থ্য দেয়। ঠিকই, কোনো একটা কঠিন কাজে, ক্লান্তিকর সম্পর্কে বা দীর্ঘকাল অপেক্ষা করতে করতে হয়তো আজ আমরা আটকে আছি, কিন্তু সাধু পৌলের মতোই সেটাকে কোনো বন্ধন দশা হিসাবে দেখব না, কিন্তু সেটাকে একটা মঞ্চ হিসাবে দেখব। এমনকি আমাদের সবচেয়ে মন্দ অবস্থাতেও ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারেন। জানো, আমার পক্ষে সবচেয়ে কঠিন কি? স্থির থাকার সাহস। আমি সেটা বুঝি। কখনো কখনো কাজ করে যাওয়া, ঠিক করতে থাকা, সংগ্রাম করে যাওয়া, এগুলো সহজ মনে হয়, কিন্তু ঈশ্বর বলেন, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। হ্যাঁ, স্থির হয়ে থাকা অনেক সময় অপরিণামদর্শিতা বলে মনে হয়, আর সেটা যা আমাদের থেকে আশা করা হয় তার সম্পূর্ণ বিপরীত। বিশেষ করে আমরা নারীরা যখন এত কিছু সামলে রাখি, আমাদের ঘর, পরিবার, প্রচার কাজ, তখন এটা আরো কঠিন লাগে। কিন্তু সাহস সবসময় চলমান থাকার বিষয় নয়, কখনো কখনো এটা আত্মসমর্পণেরও বিষয় হয়। আমি এটা শিখেছি যে স্থিরতা কোনো নিষ্ক্রিয়তা নয়, এটা সেই অন্তরের আত্মবিশ্বাস যে আমরা কাজ না করলেও ঈশ্বর কাজ করে চলেছেন। যখন আমরা তার সার্বভৌমত্বে বিশ্রাম নিই, তখন আমরা বলি, প্রভু, আমার প্রচেষ্টার চেয়েও তুমি মহান। হ্যাঁ, আমাদের নিজেদের অন্তরের দিকে তাকালে সাহস দেখা যায় না, সেটা ঊর্ধ্বে দৃষ্টিপাত করলে দেখা যায়। গীতসংগীতা তার 27 গীতে 14 পদে যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, সদাপ্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক। হ্যাঁ, সদাপ্রভুরই অপেক্ষায় থাকো, তিনিই হচ্ছেন আমাদের শক্তি। তাই জগৎ আমাদের ভাঙতে চাইলেও ঈশ্বরই আমাদের গড়ে তোলেন। আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি, এই জন্য নয় যে আমরা ভয়শূন্য, বরং এই জন্য যে আমরা বিশ্বস্ত। তাই আজ আপনি যেখানে থাকুন, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন, বা ক্লান্ত বোধ করুন, জেনে রাখুন ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আসুন বন্ধুরা প্রার্থনায় যাই। আসুন বন্ধুরা প্রার্থনায় যাই। স্বর্গের পিতা, তোমায় ধন্যবাদ দিই একটি সুন্দর এপিসোডের মাধ্যমে তোমার বাক্য শুনতে তুমি সাহায্য করলে। আমাদের দর্শক বন্ধুদের এবং আমাদেরকেও তুমি সাহস দিও প্রভু, যেন বিশ্বস্তভাবে তোমার পথে আমরা যেন চলতে পারি। আমাদের সঙ্গে সঙ্গে থেকো, এই প্রার্থনা ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। প্রিয় দর্শক বন্ধু, আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে।
আজকে এই পর্যন্ত। যদি আপনি আশীর্বাদ পান তাহলে 04490812999 এই নম্বরে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নম্বরে 9433497235 ও 9433803755 নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন এ কথাটা ঠিক। আজকের প্রশ্ন, বুদ্ধিমান ব্যক্তি কিসের উপর গৃহ নির্মাণ করেছিল? অপশন এ বালি, বি পাষাণ, সি মাটির। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি অথবা সি সহকারে 9433497235 এ হোয়াটসঅ্যাপ বা SMS এ পাঠাবেন। ক্রুশের কাছে যাব, যেন ক্ষমা পাই। মহাপাপীর তরেও সেথাছে ঠাঁই। ক্রুশের কাছে যাব, যেন ক্ষমা পাই। মহাপাপীর তরেও সেথাছে ঠাঁই। সেই বিশ্রাম জলের ধারে প্রভু ডাকেন বারে বারে। সেই বিশ্রাম জলের ধারে প্রভু ডাকেন বারে বারে। পরিশ্রান্ত জনে চলো সেথা যাই। ক্রুশের কাছে যাব, যেন ক্ষমা পাই। মহাপাপীর তরেও সেথাছে ঠাঁই। অনন্ত প্রেম লয়ে সেথা প্রভু জেগে রয়। তার মধুর পরশেতে মরু বিতান হয়। অনন্ত প্রেম লয়ে সেথা প্রভু জেগে রয়। তার মধুর পরশেতে মরু বিতান হয়। তার ক্ষমার মাধুরীতে হবে জীবন ভরে নিতে। তার ক্ষমার মাধুরীতে হবে জীবন ভরে নিতে। এমন পরম আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন প্রশান্ত কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে।